একবার মদিনায় 3 দিন যাবৎ রাসূলের কোনো খবর ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে বললেন, হে মদিনার মুনাফিকরা, বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রাসূলের খবর না দিতে পারো তবে মদিনার একটা মুনাফিকও এই উমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকরা ভয়ে কাঁপছিল আর বলছিল, আমরা তো রাসূলের খবর জানি না। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলেন। চলতে চলতে বহু দূরে জাবালে সালাত, যেটি মদিনা থেকে 3.25 মাইল দূরে অবস্থিত, সেখানে গিয়ে দেখেন কতগুলো উট, বেড়া, বকরি নিয়ে রাখালেরা দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল ভাইয়েরা, এই পথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে দেখেছো কি? রাখালেরা বলল, আপনারা কে? আজ 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উম্মতি উম্মতি বলে কাঁদছে। তা শুনে আমাদের উট, বেড়া, বকরিগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে শুধু কান্না করে। উটের বাচ্চা উটের দুধ খাচ্ছে না, বকরির বাচ্চা বকরির দুধ খাচ্ছে না, শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কাঁদছে। এত করে পিটাইলাম, কিন্তু 3 দিনের ভিতরে একটা পশুও ঘাসে মুখ লাগায় না, বাড়ির দিকেও ফিরিয়ে নিতে পারি না। দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই উমর, যার মায়ায় পড়ে জানোয়ারগুলো খানাপিনা ছেড়ে দিয়েছে, তিনি রাহমাতুল্লিল আলামিন ছাড়া আর কেহ নয়। তাই দুজন গুহায় প্রবেশ করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি আপনার আবু বকর এসেছি, মেহেরবানি করে মাথা উঠান। আজ 3 দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রাসূল রাসূল বলে ডেকেছি, কোনো আহার মুখে দেই নাই। হুজুর, আপনি মদিনায় চলেন। মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আপনি যেই উম্মতের জন্য কাঁদেন, আমি আল্লাহর নামে কসম করে বলি, সারা জীবন আমি যত নেকের কাজ করেছি সমস্ত নেকিগুলো উম্মতে মুহাম্মদের জন্য আমি দান করে দিলাম। আপনি মদিনায় চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, শুধু কেঁদেই যাচ্ছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি সেই ওমর যে তরবারি হাতে নিয়ে 26 বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম। মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি উম্মতে মুহাম্মদের জন্য আমি তা দান করে দিলাম। মাথা উঠান আর মদিনায় চলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে চলে আসলেন। তারা বুঝে গেলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া নবীকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। অতঃপর তারা গিয়ে বিষয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু